بسم الله الرحمن الرحيم الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا آذى لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون قول معروف ومغفرة خير من صدقة يتبعها أذى والله غني حليم পবিত্র ইজমা কালাম আল কোরআন মাজিদের সূরা আল বাকারা থেকে আমরা তাফসীর শুনছি। এই সূরাটির 262 এবং 263 দুইটি আয়াত তেলাওয়াত করলাম। ইনশাআল্লাহ তাফসীর করা হবে। তার আগে গত জুমায় যে আয়াতটি 261 নম্বর আয়াতটি আনকমপ্লিট তাফসীর করা হয়েছিল, সেই আয়াতটির পরিপূর্ণ তাফসীর ইনশাআল্লাহ আমরা সকলে শুনে নেব। 261 নম্বর আয়াতে আল্লাহ পাক প্রথমেই একটা উপমা দিলেন। সেই উপমাটা কি সম্বন্ধে? দান সম্পর্কে বা ব্যয় সম্পর্কে। দানটাই হচ্ছে ব্যয়। যে মানুষ দান করে সেটা তার ব্যয়, অর্থাৎ দুনিয়াতে যে জীবন যাপনের জন্য ক্রয় খরিদ করতেই হবে, তাকে চলতে গেলে ফিরতে গেলে তার প্রয়োজনীয় যা কিছু খরচা তাকে ব্যয় বহন করতেই হবে। তো আল্লাহ পাক এইখানে আনফিক শব্দ দিয়ে বলছেন তুমি ব্যয় করো যেমন নিজের জন্য, আর এই দুনিয়াতে দান করাটাও এটা তোমার জন্য ব্যয়। এটা কিন্তু তুমি দুনিয়াতে যদি না পাও পরকালেও তুমি পাবে। পরকালে তোমার জন্য জীবনকরণ, অর্থাৎ সেখানে গিয়ে তোমাকে আর মেহনত কিছু করতে হবে না, খাটতে হবে না, টেনশন নিতে হবে না, কোনো হেডেক থাকবে না, কিন্তু তুমি সামগ্রিক ভাবে সব কিছু তুমি পেয়ে যাবে। দুনিয়ায় যেমন ব্যয় করতে গেলে মেহনত করতে হয়, খাটতে হয়, নিজেকে কসরত করতে হয়, ব্রেন খাটাতে হয়, নানান রকম পরিকল্পনা নিয়ে আসতে হয়। তো প্রথমে উদাহরণটা দিচ্ছেন যে দান করার ক্ষেত্রে মানুষ যে দুনিয়ায় তো দেখতে পাচ্ছে না যে কি উপকারটা পাচ্ছি। এ সম্পর্কে অনেক হাদিস আছে। দুনিয়ায় দান করে দিচ্ছি, শেষ হয়ে যাচ্ছে আমার, যে মনে করছে এটা করলে হয়তো আমার কম পড়ে যাবে, অভাব এসে যাবে, এরকম হয়। শয়তানে বাধা দেয় অনেক সময় দান করতে গিয়ে। তো আল্লাহ পাক উদাহরণ দিচ্ছেন, যে প্রথমে উদাহরণটা কি দিচ্ছেন দেখো, আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। উপমা বা উদাহরণ ওইটাই যে আল্লাযীনা ইউনফিকুনা, যে ব্যয় করে, আমওয়ালাহুম তার ধন সম্পদকে, ফি সাবিলিল্লাহ আমার রাস্তায়, আমার রাস্তায় যে নিজের ধন সম্পদটাকে ব্যয় করে, তার উদাহরণ এইরকম। কিরকম? কামাসালে হাব্বাতিন, কামাসালে হাব্বা, যেমন উদাহরণটা আল্লাহ পাক দিচ্ছেন। হাব্বা শব্দের অর্থ শস্য দানা, যেমন একটা শস্য দানা। ভালো করে বুঝতে হবে, কোরআনের উদাহরণগুলো এত সায়েন্টিফিক বা এত মজাদার, এত সুন্দর, শুধু আমাদের হৃদয়ঙ্গম করলেই বুঝতে পারবো। কামাসালে হাব্বা, যেমন একটা শস্য দানা, আম্বাতা সাবা সানাবিলা, এই শস্য দানাটাকে আম্বাতা শব্দের অর্থ হচ্ছে বপন করা বা পুঁতে দিলে, সাবা সানাবিলা, তা থেকে একটা দানা থেকে, একটা শস্য দানা থেকে 7টা শাখা বের হয়ে যায়। সাবা মানে 7, সানাবিলা মানে শাখা বা শীষ। এই একটা দানা থেকে 7টা শীষ বের হয়। আপনি লক্ষ্য করবেন, একটা ধান আপনি এক জায়গায় বপন করুন, তা থেকে একটা গাছ বের হয়। এই গাছটা যখন বড় হয়, তার দেখবেন শীষ অনেকগুলো ছড়িয়ে, শাখা ও শাখা ছড়িয়ে যায়। গাছ একটা হচ্ছে, এই ডালগুলো অনেক বিস্তার লাভ করছে। আল্লাহ পাক বলছেন সাবআ সানাবিলা, 7টা শীষ বা 7টা শাখা একটা দানা থেকে, শস্য দানা থেকে বের হয়ে আসছে। ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, ফি কুল্লি, এর প্রত্যেকটা শীষেতে মিয়াতু হাব্বা আছে। মিয়াত শব্দের অর্থ হচ্ছে 100টা শস্য দানা। একটা দানা থেকে 7টা শীষ বা শাখা বের হচ্ছে, আর প্রত্যেকটা শীষেতে যদি 100টা করে দানা থাকে, 7টা শীষে দানা হচ্ছে 700টা। তো আল্লাহ পাক বলছেন যে এখানে 700 গুণ, অর্থাৎ তোমার একটা দানেতে, অল্প দানেতে আমি 700 গুণ বাড়িয়ে দিতে পারি। দান করলে 1 টাকা বা 100 টাকা, তুমি 1 টাকা দান করলে আমি 7 টাকা দিয়ে দিতে পারি। আর তুমি যদি 100 টাকা দাও, তোমাদের 700 টাকার দানে সব দিতে পারো। পরে আসছি, যখন তাফসীরটা ডিটেইলস ভাবে আসবে তখন বুঝতে পারবেন আরো। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা,
এখানে আবার বলছে সত্যি কি একটা শিশে 100 দানা থাকতে পারে, আবার কমও থাকতে পারে, আবার 7টা শিশি কি হতে পারে, আবার বেশিও হতে পারে। হ্যাঁ, তাহলে আল্লাহ কথাটা কি ভুল হয়ে যাবে? হ্যাঁ, এই জন্য আল্লাহ আবার বলছেন না, আল্লাহু ইউলাইহু, আমি বৃদ্ধিপাতও ঘটিয়ে দিতে পারি, আবার কমও করে দিতে পারি। অর্থাৎ যখন বীজ বপন করবে আল্লাহর নামে উচ্চারণ করে, আপনি যখন খেতে বসবেন, আপনার সামনে খানা, মনে হচ্ছে এটা আমার খিদের তুলনায় কম, আমার খিদে অনেক বেশি, খানাটা অল্প, হ্যাঁ, আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ, হ্যাঁ, যে আল্লাহ আপনার আমার এই রিজিকটা আপনি বরকত দিয়ে দিন, আমি শুরু করছি আল্লাহ খাবার, এটা আমাদের খেয়াল থাকে না। খানা অল্প মনে হচ্ছে যে আমার খিদেটা পূর্ণ হবে না, আমার খিদা মিটবে না, কিন্তু হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেছেন তোমার ওই অল্প খাবারটাই তোমার উদার পূর্তি হয়ে যাবে যদি তুমি খাবার আগে বিসমিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ বলে শুরু করো, যে আল্লাহ আপনি আমার সামনে যে রিজিকটা দিয়েছে, যে খাবারটা দিয়েছেন, এটা আপনি বরকত দিয়ে দিন। তো আল্লাহ পাক বলেছেন এটা বললেই তুমি বীজ বপন করো আমার নাম নিয়ে, ওই বীজ থেকে 7টা শীষ যে আমি বের করবই, আবার তার থেকে আমি বেশিও বার করে দিতে পারি। আল্লাহু ইউলাইহু বিমান ইয়াশা, আমি যদি ইচ্ছা করি, এরাইয়া শব্দের অর্থ আমি যদি ইচ্ছা করি তোমার ওই 7টা শীষ কেন আরো 10টা শীষও আমি দিয়ে দিতে পারি, আর 700 দানা কেন 100 দানাও আমি দিয়ে দিতে পারি। আল্লাহু ইউলাইহু বিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম। শেষে আল্লাহ পাক বলছেন আল্লাহ নিশ্চয় আমি আল্লাহ ওয়াসিউন অধিক দানশীল। ওয়াসিউন শব্দের অর্থ অধিক দানশীল, আমি দান করেই যাই, আমার ভান্ডারে দান করলে কমে না, আমি যত দিই ভান্ডার নিয়ে শেষ করতে পারবে না, আর আমার ভান্ডার থেকে এতটুকু কম হবে না, আমার ভান্ডার থেকে এতটুকু কম হবে না। আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, নিশ্চয় আমি তোমাদেরকে রিজিকটা যে বিনা হিসাব, যার কোনো শেষ নাই, তুলনা নাই, সীমা নাই, আমি তোমাদেরকে রিজিক দিতে পারি এত, এটা আমার রিজিকটা আমার ভান্ডারে কিছু কম হবে না। এবারে আসি তাফসীরের মধ্যে। এই তাফসীরের মধ্যে আসতে গেলেই প্রথমেই কয়েকটা হাদিস এসে যায়। প্রথমেই যেটা হযরত আবু যর গফফারী রাদিয়াল্লাহু আনহু, উনি ওনার হাদিস থেকে, ওনার কথা থেকে একটা পাওয়া যায়, উনি বলছেন যে একসময় একদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে সিজদায় গিয়ে এত কাঁদছেন। হযরত আবু যর বলছেন রাদিয়াল্লাহু আনহু, উনি বলছেন যে আমার মনে হচ্ছে যে আল্লাহর নবী এখানে এক্ষুনি দম ছুটে যাবে, এক্ষুনি ইন্তেকাল করে যাবে। এমন সময় আমি দেখতে পেলাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা উঁচু করে কার সাথে যেন কথা, আমি তো বুঝতে পেরে গেলাম যে হযরত জিবরাইল ফেরেশতা এসে গেছে, জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতা এসে গেছে। আল্লাহ নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি এত ক্রন্দন করছেন, আল্লাহ পাকের সহ্য হয়নি, আল্লাহ পাক স্বয়ং আমাকে আপনার কাছে পাঠিয়েছে, আপনি কেন এত কাঁদছেন? আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন, আপনি আমাকে বলুন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের কথা শুনে বলছেন আমি কেন কাঁদছি আল্লাহ পাক কি জানেন না? আমি কেন কাঁদছি আল্লাহ পাক সব জানেন, তুমি কেন জিজ্ঞাসা করতে এসেছো? যাও তুমি চলে যাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতা চলে গেলেন, আল্লাহ পাকের কাছে গিয়ে বলছেন ইয়া আল্লাহ, আপনার হাবিব আমাকে তাড়িয়ে দিলেন, আপনি তো সব জানেন কেন আল্লাহ নবী আপনার পেয়ারে হাবিব কাঁদছেন, তো আপনি আমাকে আবার পাঠালেন কেন? আপনার নবী তো আমাকে তাড়িয়ে দিলেন। আল্লাহ পাক সেই সময় জিবরাইলকে বলেছিলেন আমি জানি, তবুও আমি আমার নবীকে একটু পরীক্ষা করলাম। আমার নবী এই জন্যই কাঁদছে যে আমার উম্মতেরা দুনিয়ায় নানান রকম পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে যাবে, তাদের আয়ুটাও কম হবে, কারণ 60, 70, 80 মধ্যে তারা দুনিয়ায় অথর্ব হয়ে যাবে, বেশি বেশি ইবাদত করতে পারবে না। আমার উম্মতের কি হবে আল্লাহ, আমার উম্মতের কি হবে আল্লাহ, এই চিন্তা করে আমার নবী কাঁদছেন সিজদায় গিয়ে। ও জিবরাইল তুমি যাও, আল্লাহ আমার হাবিবকে, আমার রাসূলকে আপনি বলে দাও যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি মাথা ওঠান, আপনার উম্মতের জন্য আল্লাহ পাক সুসংবাদ দিয়ে পাঠিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। কি সুসংবাদ? জিবরাইল কি সুসংবাদ? সুসংবাদ হলো আপনার উম্মতেরা দুনিয়ার জমিনে অল্প হায়াত পাবে ঠিকই, অল্প জিন্দেগি পাবে ঠিকই, কিন্তু আপনার এই উম্মতেরা সামান্য সামান্য যদি জিনিস একটু একটু করে দেয়, আল্লাহ পাক কোন জায়গায় 10 গুণ, কোন জায়গায় 70 গুণ, কোন জায়গায় 700 গুণ পর্যন্ত সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ, 700 গুণ পর্যন্ত সওয়াব দিয়ে দেন আল্লাহ পাক।
কারণ আপনার উম্মতের হায়াত বেশি দিন থাকবে না দুনিয়ার জমিনে, অল্প অল্প দিলে তারা দুনিয়া থেকে চলে যাবে, কিন্তু সব তারা দুনিয়ার জমিনে এত কামিয়ে নেবে যদি তারা পারে, যদি তারা মনে করে। তো এই রকম সব দুনিয়ার জমিনে যত নবী আমি পাঠিয়েছি কোন নবীর উম্মতেরা এত সব পাবে না। কিরকম সব? যে আপনি এরপরে আরেকটা হাদিস শুনলে আরো বুঝতে পারবেন। হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু, উনি আল্লাহর নবীর একজন জওয়ান যুবক সাহাবী ছিলেন। শেষ জামানায় আল্লাহর নবীর ইন্তেকালের পরে উনি অনেক দিন বেঁচে ছিলেন। এই হাদিসটা এসেছে ইমাম আহমদ শরীফ থেকে, এই হাদিসটা আছে। এর রাবি গুলো অনেক রকম বিক্ষিপ্ত ভাবে আছে, তবে হাদিসটা সহিহ হাদিস। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু উনি কোন একটা যুদ্ধে গিয়ে খুবই আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। আঘাতটা তার পিঠের মধ্যে লেগেছিল, আঘাতটা পিঠের মধ্যে লেগে গিয়েছিল, পিঠের মধ্যে একটা বিরাট ক্ষত সৃষ্টি হয়ে গিয়েছিল। এই ক্ষতের জন্য উনি খুব কষ্ট পাচ্ছিলেন। একদিন দুইজন তাবেঈ, অর্থাৎ আল্লাহর নবীর ইন্তেকালের পরে যারা হাদিস গ্রহণ করতে যেতেন তাদেরকে তাবেঈ বলা হয়। হাদিস লিখিত আকারে গ্রহণ করার জন্য যারা এই বিভিন্ন সাহাবীদের কাছে যেতে তাদেরকে তাবেঈ বলা হয়। দুইজন তাবেঈ এরা শুনেছিলেন যে আবু উবাইদা যুদ্ধের ময়দানে খুব আঘাতপ্রাপ্ত হয়েছে, তো তারা ফজরের নামাজ পড়েই হযরত আবু উবাইদার সাথে দেখা করার জন্য রওনা দিলেন। ওনার বাড়িতে গিয়ে কড়া নামলেন। এমন সময় দেখা গেল হযরত আবু উবাইদার স্ত্রী এসে দরজা খুললেন। আবু উবাইদার স্ত্রীকে এই দুইজন তাবেঈ সালাম দিয়ে ওনারা জিজ্ঞাসা করলেন যে আমাদের আল্লাহর নবীর সাহাবা হযরত আবু উবাইদা কেমন আছেন, একটু আমাদের একটু জানাবেন। হযরত আবু উবাইদার স্ত্রী সেই সময় বলেন উনি খুব ভালো আছেন, আর সারা রাত ধরে উনি পুরস্কার কুড়িয়ে গেছেন। কি বলছেন? ওনার স্ত্রী বলছেন। এই তাবেঈরা এরা আশ্চর্য হয়ে গেলেন, মানে কি রকম জবাব, ভালো আছেন আবার পুরস্কার কুড়িয়ে গেছেন, তো আমাদেরকে একটু ওনার কাছে যেতে দেবে। আবু উবাইদা সব শুনছেন শুয়ে শুয়ে, দিয়ালির দিকে মুখ করে কাত হয়ে শুয়ে আছেন, যেহেতু পিঠের মধ্যে আঘাতটা ছিল। হযরত আবু উবাইদা সেই সময় আস্তে আস্তে বলছেন আপনারা পাশে এসে বসুন, আর আমি তোমাকে যে হাদিসটা বলেছিলাম তুমি সেটা বলে দাও। তাকে বলছেন ওনার স্ত্রীকে, যে আমি তোমাকে শুধু পুরস্কারটা কি সেটা পরে বলছি। যে এমন সময় হযরত আবু উবাইদার পাশে বসা ওই দুজন তাবেঈ উনি বলছেন আপনি বলুন না এই হাদিসটা কি। হযরত আবু উবাইদা খুব কষ্ট করে পিঠের মধ্যে বিরাট ক্ষত, যন্ত্রণায় কাতরাচ্ছেন, খুব কষ্ট করে এক সাইডে ফিরে উনি তখন একটা হাদিস বলছেন। এই হাদিসের জন্যই তাবেঈরা দূর দূরান্ত থেকে সাহাবীদের কাছে ছুটে যেতেন, যেসব সাহাবী আল্লাহর নবীর ইন্তেকালের পরেও জীবিত ছিলেন। এই তাবেঈরা যখন হযরত আবু উবাইদার মুখ থেকে হাদিসটা শুনলেন, হযরত আবু উবাইদা বলছেন যে জানো আল্লাহর নবীকে বলতে শুনেছি, নিজ কানে আমি শুনেছি যে ব্যক্তি দুনিয়ার জমিনে কষ্ট সহ্য মেহনতের সময় যন্ত্রণায় কাতরায় কষ্ট সহ্য করতে পারে না, সেই মুহূর্তে আল্লাহ পাককে স্মরণ করে, আল্লাহ পাককে ডাকে বা আল্লাহ পাকের সাহায্য কামনা করে, আল্লাহ পাক তার জীবনের ছোট ছোট গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দিয়ে থাকে। সকলে বলি সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ পাক তার ছোটখাটো সব গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিয়ে থাকে। আর শুনে রাখো আমার ভাইরা, তাবেঈদেরকে লক্ষ্য করে বলছেন যে আবু উবাইদা আল্লাহর নবীর সাহাবা, আর শুনে রাখো আমার নবীর মুখ থেকে আমি নিজ কানে শুনেছি যে ব্যক্তি ইসলামের কঠিন সময়ে ইসলামের পতাকা উড্ডীন করার জন্য নিজের জান মাল দিয়ে সাহায্য সহযোগিতা করে, আল্লাহ পাক তার একটা দানেতে আল্লাহ পাক 700 গুণ সওয়াব বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এটা কখন? ইসলামকে উড্ডীন রাখার জন্য ইসলামের কঠিন সময়ে যে আল্লাহর রাস্তায় দান করে, তার দানটাকে আল্লাহ পাক 700 গুণ বাড়িয়ে বৃদ্ধি প্রাপ্ত করে দেন। আরো শুনে রাখুন, আল্লাহ নবীর মুখ থেকে আমি নিজের কানে শুনেছি যে ব্যক্তি তার নিজের পরিবার পরিজনের জন্য ব্যয় করে, যে সচ্ছল রাখার জন্য নিজের পরিবারে ব্যয় করে, আল্লাহ পাক তার এই দায়িত্বকে আল্লাহ পাক 10 গুণ সওয়াবে পরিণত করে দেন। এক সাহাবা এসে আল্লাহ নবীর কাছে একটা উট নিয়ে আসলেন। এই উটটার নাকে দড়ি বাঁধা ছিল। এই উটটাকে নিয়ে এসে আল্লাহ নবীর কাছে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আর কিছু সম্ভব নাই, যুদ্ধের একটা ডাক এসে গেছে, সম্ভবত এটা তাবুকের যুদ্ধের সময় যুদ্ধের একটা ডাক এসে গেছে, তবে আমার কাছে এই উটটাই ছিল, আমি এই উটটা আপনাকে আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম, আপনি এই উটটায় উপরে সওয়ার হয়ে যুদ্ধ পরিচালনা করবে, এটা আপনাকে দিয়ে দিলাম। আল্লাহ নবী শেষ সময় বলেছিলেন যে এই যে তুমি দানটা করলে,
এর জন্য তুমি কিয়ামতের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে তুমি 700 উট পাবে। আর প্রশ্ন হতে পারে কিয়ামতের ময়দানে 700 উট নিয়ে বেচারা করবে নাকি? যে দানটা 700 গুণ সওয়াব আল্লাহ পাক কিয়ামতের ময়দানে দেবে। অতএব আমার বান্দারা নবীকে যে বলেছিলেন না, প্রথম হাদিসটাই যে বলেছি যে উম্মতেরা বেশি কামাতে পারবে না, তাদের অল্প আয়ু। নবী আপনি চিন্তিত হবেন না, এই অল্প অল্প কাজ যদি বান্দা দান করে, কারজান হাসানা ফায়ুযাইফাহু, এই আমাকে কারজে হাসানা দাও, আমাকে উত্তম ঋণ দাও, ফায়ুযাইফাহু, আমি বৃদ্ধি করে দেবো তোমাদের সব দানটাকে, অল্প দানটাকে আমি বৃদ্ধি করে দেবো। আর মসজিদে যে ইমামের মায়ের জন্য যদি 50 টাকা দিতে বলা হয়, এ বলে আমাদের জন্য ভারী পড়ে যাচ্ছে, এটা আমাদের জন্য ভারী পড়ে যাচ্ছে। যে হাই 50 টাকার ফায়ুযাইফাহু, আল্লাহ অনেক বৃদ্ধি করে দেবে। হ্যাঁ, একটা ভিখারি এসে 10 টাকার জন্য কি 5 টাকার জন্য যদি ভিক্ষা দেয়, ও দিনে হবে না, যাও যাও আমার অন্য বাড়ি দেখো। হ্যাঁ না, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানান ফায়ুযাইফাহু লাহু আদআফান কাসীরা। এইখানে ফায়ুযাইফাহু বলে আমার ফের আল্লাহ বলছেন লাহু আদআফান কাসীরা, আমি বৃদ্ধি করতে পারি, এই বৃদ্ধিটা কোন সীমাহীন ভাবে বৃদ্ধি করে দিতে পারি। তোমার এই সীমাহীন ভাবে আমি তোমার বৃদ্ধি করতে বানিয়ে দিতে পারি। তাবুকের যুদ্ধে আল্লাহ নবী ঘোষণা করে দিলেন যে তোমরা যে যা আছে তা তোমাদের এসে হাজির করিয়ে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কি করলেন, ঘরের মধ্যে যা ছিল একটা ছোট শুদ্ধ নিয়ে এসে আল্লাহ নবীর কাছে হাজির করে দিলেন। সব সাহাবারা তাদের সমর্থন অনুযায়ী নিয়ে এসে হাজির করে দিলেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু কি করলেন, 100 টাকা উট, আর উটের পিঠেতে যত মাল ধরেছে, উনি তো গনি ছিলেন, ওসমান গনি বড় বিশাল বড় লোক ছিলেন সেই সময়, একটা ধর্মান্ত ব্যক্তি ছিলেন হযরত ওসমান গনি। ওনার প্রপার্টি আছে যেটা এখনো আরব সরকার ওই প্রপার্টি থেকে এখনো আয় পায়, বিশাল একটা প্রপার্টি আছে হযরত ওসমান গনি। যাই হোক, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু 100 টাকা উট একদম পরিপূর্ণ মাঠে ছাঁটাই করে নিয়ে আল্লাহর নবীর কাছে পাঠিয়ে দিলেন। আল্লাহ নবী বলছেন, জিজ্ঞাসা করছেন এই মালগুলো কার, এই মধুগুলো? সাহাবারা বলছেন এটা আপনার সাহাবা হযরত ওসমান, উনি পাঠিয়েছেন রাদিয়াল্লাহু আনহু, উনি পাঠিয়েছেন। যে এত মাল দান করেছো? তবে শুনে রাখো, আজকে আমি তোমাদেরকে বলে দিই সাহাবারা, এই ওসমান আজ থেকে যদি কোন রকম কিছু ভালো কাজ নাও করে, নামাজও নাও করে, যা কিছু যদি ভালো কাজ কিছু নাও করে, আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি, আমি বলে দিচ্ছি ওসমান জান্নাতি, ওসমান জান্নাতি, ওসমান জান্নাতি। সুবহানাল্লাহ। এই যে আশার মুবাশশারা, তার মধ্যে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু। আয়াতটার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক বলেছেন লাহু আদাফান কাসীরা ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, যে আমি এত বৃদ্ধিপ্রাপ্ত করে দিতে পারি, এই অল্প জীবনে তুমি পেলে তোমাদের এই দানটা। এই আর কাফেররা যে দান করে না, কাফেরদের দেখবেন অবিশ্বাসী, এরা দান করতে চায় না, এরা যদিও দান করে খুব নাচারে পড়ে দান করে মুসলমানরা শুধু, আর মুসলমানদের করতেই হবে যেহেতু আল্লাহ পাকের নির্দেশ আছে। আল্লাহ পাক বলছেন আমি মানুষের সব ক্ষমা, নবী আপনি মাথা তুলে নেন আর কাঁদবেন না। এই প্রথম হাদিসটা আবু যার গফফারি রাদিয়াল্লাহু আনহু, যারা অনেক পরে পরে আসছে এসব গুলো বুঝতে পারবেন না, প্রথম দিকে অনেক ছুটে যাচ্ছে, তাদের চেষ্টাও করি না, এটাই দুঃখের বিষয়। এই হাদিসটা বলছেন আল্লাহ হযরত ইবনে মাসউদ থেকে বলছেন যে আল্লাহর নবীর কাছে সাহাবারা এসে আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি এই দান করি, খায়রাত করি, ইয়ে করি, তাহলে আমরা তো মাফি পেয়ে যাবো, আমরা জান্নাত পেয়ে যাবো? বললে হ্যাঁ পেয়ে যাবে, তবে হ্যাঁ দুটো জিনিস ব্যতীত। সেই দুটো জিনিস কি? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটা জিনিস হলো আমার সাথে আল্লাহ পাকের সাথে শরীক করতে পারবে না, কার শরীক আল্লাহ পাক নিজের সাথে পছন্দ করেন না। আর একটা জিনিস হলো কোরআন যদি তোমার বিরুদ্ধে চলে যায়, ভালো করে শুনবেন, কোরআন যদি তোমার বিরুদ্ধে চলে যায় আল্লাহ পাক তোমাকে জান্নাত নসিব করবেন না। কোরআন সাক্ষী দেবে যে হ্যাঁ এই ব্যক্তি আমাকে ভালোবেসেছিল, আমার কথাগুলো শ্রবণ করেছিল, আমাকে শুনেছিল, কোরআন যদি সাক্ষী দেয় তবেই তুমি জান্নাতে যেতে পারবে। কোরআনের বিরুদ্ধে চরণ যদি তুমি হয়ে যাও, কোরআনের তাফসীর থেকে যদি বিমুখ হয়ে যাও, হাদিস বলছে হযরত ইবনে মাসউদ থেকে বর্ণনা আছে, আল্লাহ নবী বলেছেন কোরআন যদি তোমার বিরুদ্ধে চারণ করে যে আল্লাহ এই দুনিয়াতে আমার কথা শুনতে চায় না, আর শয়তান এটাই চেয়েছে যে মানুষকে কোরআন থেকে দূরে সরিয়ে দিই। আর হযরত ইবনে মাসউদ বলেছেন আল্লাহ নবী বলেছেন আমি নিজেও কানে শুনেছি, কোরআন মানুষের বিরুদ্ধে সাক্ষী নিয়ে গেলে যখন ওই মানুষের বাঁচার আর কোনো রাস্তা থাকবে না। কোরআন আমাদের শুনতে হবে। যাই হোক,
এই আরেকটা আয়াত ছোট্ট করে একটু তর্জমাটা করে দিই। 262 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্না ওয়া লা আযাল্লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। 61 নম্বর আয়াতের তাফসীর কিন্তু অনেক আরো বাকি আছে। যাই হোক, এখানে আল্লাহ আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যে ব্যয় করে ওই দান করার ব্যাপারে আমার রাস্তায়, লা ইউতবিউনা মা আনফাকু মান্না ওয়া লা আযা, এই দান করার পরে কেউ যদি মান্না আল আযা, এই দুটো শব্দ, একটা হচ্ছে খোঁটা দিয়া আর একটা হচ্ছে কষ্ট দিয়া। দান করার পরে অনেকে খোঁটা দেয় না, তোকে দিয়েছিলাম, সব আছে কোরআনের মধ্যে। এরপরে যে কথাগুলো আছে আমাদের চক্ষু খুলে যাবে যে হ্যাঁ কি নেই কোরআনের মধ্যে, চক্ষু সব উন্মোচিত হয়ে যাবে যে কোরআনের মধ্যে কি নাই। আল্লাহ পাক বলেন আমরা ফি সাবিলিল্লাহ সুম্মা লা ইউতবিউনা, সে যদি গ্রহণ না করে যে আমি ওকে খোদা দেয় যে আমি তোকে আমার বিনা অবলম্বন দিয়েছিলাম না, তুই বেঈমান, আর কষ্ট পাই ওই জন্য আজা সপ্তাহে একটু কষ্ট, এই কথাটা বলা হয়েছে কিন্তু কষ্ট পাই। সুম্মা লা ইউতবিউনা মান্না ওয়া লা আযাল্লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এর জন্য আমি আল্লাহ পাক বলেছেন আমি পুরস্কার নির্ধারিত করে রেখেছি, তার কোনো চিন্তাও নাই আর সে কোনো ভয়ও পাবে না যদি খোঁটা না দেয়, কষ্ট না দেয়। ইনশাআল্লাহ আরো বিস্তারিত তাফসীর